শাহজালাল রহমতুল্লাহি আলাহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। ৭০০ বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। খাদিম তারা একটা বাট আছে, এক দিন এক একজনে বাট পায়। এই টাকাটা একটা ভালো একটা হিসাব নিকাশ হবে, কোন খাতে খরচ হবে সেটা এখানে যারা দায়িত্বরত আছে তারা সঠিকভাবে এটা পালন করবে। টাকা পয়সা, গরু খাসি এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা সঠিক কাজে ব্যবহার হয়। ওনারা আসলে বুয়া একটি দাবি করে বসে আসছে মাদার খাদিম। আসলে ওনাদের উন্নয়ন হয়েছে। এটা হয়ে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে সময় নেওয়ার দরকার ছিল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী ১ মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। পাবলিকের দান বা নজরানা এটা অবশ্যই হিসাব রাখতে হবে, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। আমাদের নিরাপত্তাটাকে এনশিওর করে আমাদের পুলিশ এবং আনসার মিলে করা এখানে, কারণ এখানে বেশ কিছু দুষ্ট লোকের আনাগোনা হয় অনেক সময়, আপনার ছিনতাইকারী ঘুরে অনেক সময়, তারপরে জুতাচুরি হবে, বিভিন্ন বিষয়গুলো আছে, এটা নিয়ন্ত্রণ করা, একই সাথে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমরা আশা করছি এই সপ্তাহে কাজগুলি করতে পারবো। আর একটা হচ্ছে এটার মাজারের কোনো জায়গায় যাতে কেউ ব্যাহত না হয়, কেউ দখল করতে না পারে, সেই জন্য আমরা ডিজিটাল সার্ভে করবো। আমাদেরকেও বলার সুযোগ দেওয়া হোক, আমরাও দেখাই আমরা কিভাবে এটা নিচ্ছি। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। দরগাকে আন্তর্জাতিক মানের একটি কমপ্লেক্স মেগা প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার এই সিদ্ধান্তটি হয়েছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২ মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের ৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের ৬৫% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।